আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজশেখর। এবার সরাসরি যাচ্ছি খবরে। নিউজ নাও ব্রট ইউ বাই উইনসন অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটে অংশগ্রহণ করতেই ব্রাজিল গেলেন তিনি। সামিটে তিনি জাতীয় এবং বেসরকারি ব্যাংকগুলির উন্নয়ন এবং সংস্কারের বিষয়টি স্থির করবেন বলেই মনে করা হচ্ছে। আগামী সোমবার থেকে দুদিন ব্যাপী সামিট শুরু হবে ব্রাজিলে। ভারত ব্রাজিল ছাড়াও ওই সামিটে অংশগ্রহণ করবে রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা। সামিটে যোগ দিতে রবিবারই ব্রাজিল যাত্রা করেছেন মোদী। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিল যাত্রায় রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তার উপদেষ্টা একে ডোভাল, বিদেশ সচিব সুজাতা সিং এবং অর্থ সচিব অরবিন্দ মায়রাম। সূত্রের খবর, প্রথমে বার্লিন যাবেন মোদী, রাতটা সেখানেই কাটাবেন, তারপর সোমবার সকালে ব্রাজিল পৌঁছাবেন। সামিট শেষে মোদী ফের বার্লিনে আসবেন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই স্থির রয়েছে। 4 দিনের সফর শেষে আগামী 17 জুলাই দিল্লি ফিরবেন মোদী। এবার আসছে রাজ্যের খবরে। ফের 5টি শিশুর মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই নিয়ে গত 48 ঘন্টায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 7টি শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত প্রত্যেকটি শিশুরই বয়স 1 থেকে 24 দিন। হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস ও হাসপাতালের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস ও হাসপাতালের শিশু মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। তার মতে মৃত শিশুগুলি বেশিরভাগই বাড়িতে জন্ম নিয়েছিল অথবা অন্য কোনো হাসপাতাল থেকে তাদের নিয়ে আসা হয়েছিল। শিশুগুলির ওজনও স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় তাদের আর বাঁচানো যায়নি। গোটা ঘটনায় হাসপাতালে ভর্তি অন্য শিশুর পরিবারের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। এমনকি সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। চলতি বছরের জুন মাসেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিচি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 15 জন শিশুর। যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা বলা হয় 8, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের মালদায় একসঙ্গে 12টি শিশুর মৃত্যুর ঘটনা। গলায় ছুরি ঠেকিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য। ঘটনা মালদার ইংরেজবাজার থানার মহদীপুর বেকি গ্রামের। শনিবার সন্ধ্যায় ওই এলাকার একটি দোকানে বাড়ির জিনিস আনতে গিয়েছিল বছর 11-র এক কিশোরী। ফেরার পথে কার্তিক মণ্ডল নামে এক যুবক ওই কিশোরীর গলায় ছুরি ঠেকিয়ে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কিশোরী বাড়িতে ফিরে পরিবারের লোকেদের পুরো ঘটনার কথা জানায়। লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পাশাপাশি নাবালিকাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করেছে। রবিবার তাকে তোলা হয় আদালতে। আমি দোকানে যাই বাজার করতে, আসতে তখন আমার তেল ফেলে দিয়েছে, আমার চেপে ঘরে নিয়ে যায়। দরজাটা বন্ধ করে আমার জামা খুলে দিয়েছিল, দিয়ে আমাকে এই করে আমার গলাতে হাসি লেগেছে কি বাড়ির মধ্যে কাউকে বলে তোকে আমি কেটে ফেলে দেবো। দিয়ে আমি ভয়ে বলিনি, দিয়ে আমাদের বাড়িতে এসে সবাইকে যাচ্ছে মারার জন্য। কার্তিক মণ্ডল। টাকা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল অপর ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বালুয়াচড়া গ্রামে। এলাকার বাসিন্দা রেজাউল শেখ দিন কয়েক আগে মাংস ব্যবসায়ী ফারুক শেখের আগে মাংস কেনেন, আর কেনার পরই 80 টাকা ধার থেকে যায় রেজাউলের। শনিবার ফের ওই টাকা নিয়ে বচসা বাঁধে দুজনের। অভিযোগ টাকা ফিরিয়ে দিলেও এদিন দলবল নিয়ে রেজাউলের বাড়িতে হানা দেয় ফারুক। রেজাউলের দাদা সেই সময় বাড়িতেই ছিলেন। তিনি বাড়ি থেকে বেরোতেই তাকে ফারুক শেখ গুলি করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। রফিকুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে রেজাউল, কিন্তু ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত রফিকুল। পুলিশ তার খোঁজে শুরু করেছে তল্লাশি। আমি মাংস নিয়েছিলাম তো দিয়ে দিয়েছিলাম, 80 টাকা ছিল, কালকে সকালে দিতে কথা। সকালে ও আসেনি, দেখা হয়নি। আবার আমি বললাম কি সকালে আসো দিয়ে দেবো, আসেনি, দেখা হয়নি। আবার আমি এই 3টার দিকে অটো চালিয়ে ওখানে মোড়ে লাগাইলাম। লাগানোর পরে আমাকে বলছে তো টাকা কিনে দিস না, তোর বাবার চাকরি পাঁচে পাঁচে ঘুরে বেড়াবো। আমি বললাম ঘুরে কিনে বেড়াবা তুমি, আমি কদিন কাছে তুমি দিচ্ছ কদিন, তুমি টাকা পাবা, টাকা তার কথা বলার কি আছে। এই কথা বলার সাথে সাথে আমাকে টাকাটি আমি দিয়ে দিলাম। বলছে তুই টাকা দিন দার, দিন দার, আমাকে নিয়ে পড়ে গেল। এই মানুষ আবার প্রতিবাদ করতে করতে আমি আবার ওখান থেকে বাড়ি চলে আসি। আবার আমার দাদারা শুনে যায়, ছুটে যায় এই মাত্রে আবার ওরা ফের আমি বাড়ি যাই, পাশে ওরা গলি টলি নিয়ে আসে, পিস্তুল নিয়ে এই আসে সামনাসামনি গলি মেরে দেয়। বাইক চুরি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার মহিপুর এলাকা থেকে।
ধৃতের নাম আজগর আলী। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় 25টি চোরাই বাইক। মহিপুর এলাকাতেই তার বাড়ি। দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ সহ ওই জেলার বিভিন্ন প্রান্তে পরপর একাধিক বাইক চুরির দৌরাত্ম্যে জেরবার হয়ে পড়েছিল এলাকার মানুষ। ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি স্থানে মানুষ দরকারি কাজে বাইক রেখে ভেতরে গেলেই মুহূর্তের মধ্যেই তা গায়েব হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে একাধিকবার থানায় অভিযোগ জানিয়েও এতদিন কোনো সুরাহা মেলেনি সাধারণ মানুষের। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশ যৌথভাবে ওই দুষ্কৃতীদের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনায় ধৃত আজগর আলীর সঙ্গে আন্তঃরাজ্য বাইক চোরাচালান চক্রের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গিয়ে দেখি তো মোটরসাইকেলের গোডাউন 25খানা পাওয়া গেল, কোনো ডকুমেন্ট তখন দেখাতে পারলো না। তো খুব সন্দেহ ঘনীভূত হবেই 25টা মোটরসাইকেল, এই তো একটা দুটো নয়। ব্যাস আর কিছু যখন সদুত্তর পেলাম না তখন অ্যারেস্ট করলাম, ওদের সব কিছু সিজ করলাম। খড়বোঝাই ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হলো একজনের, আহত আরও 3 জন। ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বর্দাবার গ্রামে 60 নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। রবিবার সকালে খড়গপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বর্দাবার এলাকায় হাওড়াগামী একটি খড়বোঝাই ট্রাকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিকআপ ভ্যান চালকের। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ব্যস্ততম জাতীয় সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ডাল বিমাননগরীর জমি অধিগ্রহণ নিয়ে ফের শুরু হলো আন্দোলন। রবিবার ইছাপুর জমি রক্ষা সংগ্রাম কমিটির তরফে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, জমির ন্যায্য মূল্য না দিয়ে বিএপিএল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করছে। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপেরও দাবি তুলেছে বিক্ষোভকারীরা। এর আগেও বিএপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে জমিদাতা ও বর্গাদারদের তরফে। তাই জমি রক্ষা কমিটির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সমস্যার সঠিক সুরাহা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আজকের ঘটনা হচ্ছে যে আমরা প্রতিবাদ করছি, এবার এই দিকে আস্তে আস্তে সংগঠিত করছি আমরা। মানে আপনাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়? মানে জমির দামও পাননি আমরা? আর্থিক অনটনের কারণে প্রায় 16 বছর ধরে বিবস্ত্র অবস্থায় শেকলবন্দি ছিল মালদার বামনগোলা থানার পশ্চিমপাড়া গ্রামের পাগলি মেয়ে তৃপ্তি পাল। উদাসীন এলাকাবাসী, উদাসীন পঞ্চায়েত সদস্যরাও। শেষমেশ সংবাদ মাধ্যমের তৎপরতায় শেকলমুক্ত হলেন তৃপ্তি। মালদার বামনগোলা থানার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বছর 31-এর তৃপ্তি পাল। বছর 16 আগে পশ্চিমপাড়া গ্রামে রটনা হয় তৃপ্তি নাকি পাগলামি করে গ্রামের লোকেদের কামড়ে দিতেন। সেই মতো গ্রামে বসে সালিশি সভা। সালিশি সভার বিচারে তৃপ্তি দেবীকে পাগলি আখ্যা দিয়ে বিধান দেওয়া হয় শেকলে বেঁধে রাখার। বাবা গদাধর পাল বিধান মেনেই মেয়েকে বাড়ির পাশের বাঁশঝাড়ে শেকল দিয়ে বেঁধে রাখেন, তাও আবার নগ্ন অবস্থায়। আর তারপর থেকেই বেশ কয়েক বছর ধরে রোদ, জল, বৃষ্টি অতিক্রম করে একই অবস্থায় তৃপ্তি দেবী। এলাকাবাসী, পরিবারের সদস্য, গ্রাম পঞ্চায়েত কেউই করুণা দেখায়নি এই পাগলি মেয়েটার প্রতি। পরিবারের লোকেরা আর্থিক অনটনের অজুহাত দেখিয়ে দায় সেরেছেন। আর গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, আমি সবই জানি, কিন্তু এ বিষয়ে লিখিত অভিযোগ আসেনি। আমি আগে আমাকে বলেও, আমি তো চলতে পথে দেখতাম, আগে থেকেই দেখতাম, দুদিন ধরে দেখতাম যেভাবে রাস্তাতে বসে থাকতো, রাস্তাতে এমনি পড়ে থাকতো, কিন্তু শিকল দিয়ে বাঁধা ছিল সেরকম ছিলই না। কিন্তু এখন দেখছি ওখান থেকে যাওয়া আসা করতেছি, এখন দেখতেছি যে শিকল দিয়ে বেঁধে রেখেছে, যে এখন নাকি বলে কি ছুটা পেলে যে কামড়ে দেয়। সেগুলো ভাবনা চিন্তা এখন বলতে আমি কি করব বলুন। এখন প্রশ্ন, আর্থিক অনটন কি সত্যি প্রতিবন্ধকতা, নাকি অজুহাত দেখিয়ে দায় এড়িয়ে যাওয়া? কেন এ বিষয়ে পরিবারের সদস্যরা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হননি? উত্তর নেই কারোরই কাছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, লিখিত অভিযোগ নেই। এলাকার অসুস্থ এক মানুষের চিকিৎসার জন্য লিখিত অভিযোগ কি খুবই দরকারি?
সম্প্রতি সংবাদ মাধ্যমের তৎপরতায় বামনগোলা বিডিও সমীরণদের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তৃপ্তি দেবীকে ভর্তি করা হলেও তারপর থেকে দেখা নেই প্রশাসনিক কর্তাদের। অন্যদিকে হাসপাতাল সুপারের বক্তব্য, তৃপ্তি দেবী একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এখন যে অবস্থায় আছে সেখান থেকে রেফার করে নিয়ে এসেছিল, আমরা এখন সেই ইয়েতে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে, দেখা যাক কী হয়। সব ডাক্তাররাই ভালোভাবে দেখছে। এই মানসিক ভারসাম্য। এখন প্রশ্ন, যে তৎপরতা গত কয়েকদিনই সংবাদ মাধ্যম দেখিয়েছেন, সেই তৎপরতা 16 বছর আগে দেখানো যায়নি কেন? তৃপ্তির ঘটনাকে উদাহরণ করে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করেছে। তবে তৃপ্তির মতো হাজারো মেয়েরা রয়েছেন যারা এভাবে অত্যাচারিত হচ্ছে। তাদের পাশে দাঁড়াবেন তো আপনারা? উত্তরের অপেক্ষায় সেসব নিগৃহীতারা। সন্দীপ মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মালদা। নিউজ নামে সময় এখন ছোট্ট একটা বিরতির পর থাকছে অন্য খবর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনার হালি শহরে কবিরাজপাড়ার বাসিন্দা সুপ্রতিম দাস, বয়স 6। বল পায়ে সুপ্রতিমকে মাঠে দেখলে মনে পড়ে যাবে ছোট্ট মেসির কথা। ছোট্ট সুপ্রতিমের অবশ্য ইচ্ছে হয় বড় হয়ে মেসির মতো ফুটবলার হওয়া আর দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আর এই ছোট্ট মেসির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে স্বয়ং লিওনেল মেসি। ছোট্ট সুপ্রতিমের বয়স 6, বাবা প্রভাত দাস, পেশায় হকার। আর 5টা ওর বয়সী ছেলের থেকে কোনো তফাৎ করা যায় না সুপ্রতিমকে। কিন্তু সুপ্রতিম যখন বল পায়ে মাঠে নামে তখন ওর বয়সী আর 5 জনের থেকে একদম আলাদা। বল পায়ে সুপ্রতিমের দক্ষতা দেখে আশ্চর্য হতে হয় সকলকে। বল পায়ে সুপ্রতিমকে দেখে আপনারা মনে হতেই পারে ছোট্ট মেসি যেন বল পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। আর এই ছোট্ট মেসিও বড় হয়ে হতে চায় লিওনেল মেসির মতো ফুটবলার। আর্জেন্টিনার মধ্যে আমার প্রিয় ফুটবলার মেসি, কারণ সে বিশ্বকাপে খুব ভালো খেলেছে, ভালো গোল করেছে। আমি বড় হয়ে মেসির মতোই খেলতে চাই। 2.5 বছর বয়স থেকেই বল নিয়ে খেলা শুরু সুপ্রতিমের। আর ছেলের ফুটবলের প্রতি আগ্রহ দেখে প্রভাতবাবু নিজেই তালিম দিতে শুরু করেছেন ছেলেকে। আর তালিম পেয়েই বল নিয়ে নানান কৌশল রপ্ত করে ফেলেছে 6 বছরের সুপ্রতিম। এখন সে মেসির ছোটবেলার প্র্যাকটিসের ভিডিও দেখে নিজে প্র্যাকটিস করে। ছোটবেলা দিয়ে দেখেছিলাম যে বল ধরতে পারে, আর মানে বল নিয়ে বাড়িতে বিছনায় শুয়ে থাকতো, বলটাকে খুব ভালোবাসে। তারপর আস্তে আস্তে দেখলাম বলে 2-2.5 বছর বয়সে বলে শট করছে, তা শিখিয়ে দিতে হয়নি কীভাবে শট করছে। তারপরে বুঝলাম যে না, নিশ্চয়ই কোনো প্রতিভা আছে। তারপরে সেরকমভাবে আমি প্র্যাকটিস করাই ওকে। মেসির ছোটবেলার ক্লিপিংগুলো দেখে এখন প্র্যাকটিস করাই। বাংলার এই ছোট্ট মেসির কথা ইতিমধ্যেই ইন্টারনেটের মাধ্যমে মেসিকে জানিয়েছেন প্রভাতবাবু। আর বাংলার এই মেসির কথা জেনে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন লিওনেল মেসি। নেটে যোগাযোগ হয়েছিল, আমি ওর ক্লিপিংগুলো মেসির প্রোফাইলে দিই এবং তখন সঙ্গে সঙ্গে ও রিপ্লাই করে, বলছে বাচ্চাটি কে, ভালো লেগেছে আমার দেখে, অসাধারণ, এই সমস্ত বলছিল। পেশায় হকার প্রভাতবাবুর স্বপ্ন সুপ্রতিম বড় হয়ে খুব বড় ফুটবলার হোক, দেশের নাম উজ্জ্বল করুক। কিন্তু আর্থিক অনটনের কারণে তা কতদূর সম্ভব হবে তাই নিয়ে সংশয় তিনি।
উত্তর 24 পরগনা থেকে সুশান্ত ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নিউজ নাও এখন এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজের। খবর নেয়, খবর দেয়।